আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি একটি খাবার নিয়ে আসছি যেটি বাচ্চাদের ওজন বৃদ্ধি করে। তো অনেক মায়েদের কমপ্লেইন থাকে যে বাচ্চার ওজন বৃদ্ধি হয় না। তো এটা হচ্ছে বাদাম গুঁড়ো। তো বাদাম গুঁড়ো শুধুমাত্র ওজন বৃদ্ধি করে না, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বাচ্চার হাড় শক্ত করে। তো চলো এটা কিভাবে তৈরি করলাম খুব সহজেই, তো এটা তোমাদেরকে দেখাই। তো আমি শুরুতেই একটি বাটি নিয়ে নিয়েছি। এখন আমি কী কী বাদাম দিচ্ছি দেখাচ্ছি। এটা হচ্ছে আখরোট 1 কাপ, এটা হচ্ছে কাঠবাদাম 1 কাপ। তো এখন আমি দিব পেস্তা বাদাম 1 কাপ। তো এগুলো তুমি তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে। তো আমি এখন কাজু বাদাম দিয়ে দিব 1 কাপ। তারপর আমি 1 কাপ চীনা বাদাম নিয়ে নিব। তো আমি এগুলো এখন সুন্দরভাবে হাত দিয়ে মিক্সড করে নিব ভালোভাবে। তো মিক্সড করার পরে আমি এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। বাদামগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে। তো আমি ধোয়ার পরে এটা এখন একটি পরিষ্কার তোয়ালেতে মেলে দিব যাতে পানিগুলো শুষে নেয়। তো আমি এরকম একটি তোয়ালেতে মেলে দিলাম। একটু পর পর বাদামগুলোকে এভাবে নেড়ে চেড়ে দিব যাতে পানিগুলো তোয়ালের মধ্যে চলে যায়। এভাবে করে বাদামগুলোকে চেপে চেপে নেড়ে চেড়ে দিব যাতে পানি তাড়াতাড়ি শুষে নেয়। তো একটু পর পরে এসেই এভাবে করে মেলে দিতে হবে, তাহলে দ্রুত পানি শুষে নিবে। এরপর আমি বাদামগুলো একটি এরকম ছেনিতে মেলে দিব এবং ফ্যানের নিচে বা রোদ্রে শুকাতে দিব। ভালো মতো শুকিয়ে গেলে আমি একটি প্যানে হালকা আঁচে ভাজতে দেব। তো কেউ কেউ আলাদা আলাদা করে বাদামগুলোকে ভাজতে পারো। আমি সব একসাথে ভেজে ফেলবো এবং ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত ভাজতে থাকবো। অল্প আঁচে, বেশি আঁচে ভাজলে বাদামগুলো পুড়ে যেতে পারে। তো দেখো বাদামগুলো হালকা বাদামি রং চলে আসছে এবং সুন্দর একটি ঘ্রাণ বের হবে। আমার এখানে কাজু বাদামগুলো দেখা যাচ্ছে একটু ব্রাউন কালার হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম বন্ধ করে দিব এবং ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। বেশি ব্লেন্ড করা যাবে না, বেশি ব্লেন্ড করলে তেল ছেড়ে দেবে। এরকম ঝরঝরা হতে হবে। তো বয়স অনুযায়ী সকালে বা বিকালে তোমরা যে কোনো এক বেলায় এই বাদামগুলো দিতে পারো। সুজির সাথে, চিড়ার সাথে, তারপরে হচ্ছে ওটসের সাথে 1 চামচ করে মিক্সড করে বাদামগুলো দিয়ে দিতে পারো। তোমরা খুব সহজেই এই বাদামগুলো সংরক্ষণ করে ফেলতে পারবে কোনো এয়ার কন্টেনার বাটিতে বা কোনো কাচের বয়ামে। নর্মাল ফ্রিজে 1 মাস রেখে খাওয়াতে পারবে। তো এক এক বাচ্চা এক এক রকম হয়ে থাকে। তো যে সকল বাচ্চাদের বাদামগুলোতে অ্যালার্জি হবে তো সাথে সাথে স্টপ করে দিতে হবে এবং পরবর্তীতে খাওয়াতে হবে। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।